নজর রাখবো পরবর্তী সংবাদে। ফিরে একবার নজর রাখতে হয় বাংলার দিকে, কেননা রীতিমতো বিক্ষোভের ছবি ধরা পড়ছে বিভিন্ন জেলা থেকে। সকাল থেকে আমরা সেই ছবি দেখিয়েছি, তার মধ্যে আরো এক ছবি ধরা পড়েছে পূর্ব মেদিনীপুরের তমলুকে, এবং সেখানে তমলুকে জেলা শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ অবস্থানে সামিল হয়েছেন যোগ্য শিক্ষকরা। সুপ্রিম কোর্টের রায়ে চাকুরি হারানো যোগ্য শিক্ষকরা ডিআই কে ঘিরে বিক্ষোভ দেখায় এবং অফিসে তালা মেরে দেওয়া হয়। চাকুরি হারানো যোগ্য শিক্ষকদের দাবি, যোগ্যদের প্যানেল প্রকাশ করতে হবে এবং বেতন চালু রাখতে হবে। দেখুন সেই বিক্ষোভের ছবি। আপনারা দেখলেন সেই বিক্ষোভের ছবি, এবং তারা রাস্তায় নেমেছেন, তারা প্রশ্ন তুলছেন যে আজকে যোগ্য হয়েও কেন আমরা রাস্তায় আমাদের নামতে হলো। একাধিক বিক্ষোভের ছবি ধরা পড়েছে। যাই হোক, এই বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে অভিযোগ, কি রয়েছে বিস্তারিত শুনুন। সুপ্রিম কোর্টের এই প্রশ্নটা তো সারা রাজ্যব্যাপী প্রশ্ন। এটা কোন একটা জেলার নির্দিষ্ট সমস্ত রাজ্যের যে নিয়ম হবে সেটা আমাদের জেলাতে। আপনাদের কাছে কি যোগ্য অযোগ্য মনে এসেছে? যোগ্য থাকবে, যেটা আসেনি, আসলে আমি সঙ্গে সঙ্গে বলেও দিতে পারতাম। আমার কাছে কোনো উত্তর এই মুহূর্তে নেই, আমি ওই জন্য বেতনটা ঠিক আছে, আমার কাছে কোনো উত্তর নেই। আমার কাছে আজকে এইরকম একটা কর্মসূচি আছে সেটাও আমি জানি না। আমি জানলাম, এসে দেখলাম, আমি কিন্তু পালিয়ে যাইনি, আমি এখানে দাঁড়িয়ে আছি এবং সারাক্ষণ যতক্ষণ ওরা থাকছে ততক্ষণ ঠিক আছে। জেলা দপ্তরে যে তথ্য থাকার কথা, যেটা শিক্ষকরা দাবি করছেন, সেই তথ্যটি আমি জেলা দপ্তরের তথ্য নিশ্চয়ই আছে। জেলা দপ্তরের তথ্য এর মধ্যে অনেক ট্রান্সফার হয়েছে, অনেকে নতুন আবার ঢুকেছে। তো এখন আমাদের কাছে সঠিক তথ্যটা তো নিশ্চয় থাকবে না। মাঝখানে চলে যাওয়াতে তারপরের মধ্যে যারা ঢুকেছে বা বেরিয়ে গেছে সেই তথ্যটা এক্সাক্ট ক্লিয়ার না দিলে হবে না। তো আমার কোনো শিক্ষক বাদ চলে যাবে, কোনো শিক্ষক ঢুকে যাবে, সেটা তো হতে পারে না। আমি একটা অ্যাপ্রক্স সিদ্ধান্ত, অ্যাপ্রক্স ফিগার তো আমি দিতে পারবো না। সেই কারণের জন্য বিপুল কমটা নেওয়া। আমি যাতে দেখতে পারি যে আমার পূর্ব মেদিনীপুর জেলাতে 2060 শিক্ষক আমার জেলাতে এখন কাজ করছে। অন্যান্য স্কুলে হ্যারাস করতেছে। আপনার অফিসে আজকে তালা লাগিয়ে দিল। অফিসে কি ঢুকতে পারছেন? তো আপনারা খবর করে দিন। অসুবিধা নেই, আমরা দাঁড়িয়ে থাকি। আমরা সারাক্ষণ থাকবো, আমাদের অফিস 5:30 পর্যন্ত, 5:30 পর্যন্ত দাঁড়িয়ে আছি। আপনারা থাকুন, আমাদের যদি বিমান আমি বিমান ফুলফিল করার অথরিটি নই। আমি একজন ডিআই, জেলার ডিআই ফুলফিল তাদের বিমান ফুলফিল করার অথরিটি নয়, সেটা শিক্ষকরাও জানে, সেটা শিক্ষকরা জানে। আপনারা শুনলেন সেই চাকুরিহারা শিক্ষকদের অভিযোগ। অর্থাৎ গত 3 তারিখ সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত তাদের দাবিগুলি জোরালো হচ্ছে। প্রশ্ন তুলছেন যে কেন আজকে আমরা যোগ্য হয়েও আমাদের এই অবস্থা হলো, কেন আমাদের আজকে পথে বসতে হলো। সেই অভিযোগ তারা তুললেন। আজকে সকাল 10টা থেকে তমলুক জেলা শিক্ষা দপ্তরের অফিসের সামনে প্রায় 2000 চাকুরি হারানো শিক্ষকরা জমায়েত হন। পরে তালা লাগিয়ে বিক্ষোভ অবস্থান করে তমলুকের মানিকতলা, মেছেদা, হলদিয়া রাজ্যে সড়ক অবরোধ করেছেন। তারা টায়ার চালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।